জ্বালানি তেলের আরো খবর জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম মনিরুজ্জামান। মনির, জ্বালানি তেলের তো দাম বেড়েছে, তো এখন কি তেলের সরবরাহ স্বাভাবিক হয়েছে কিনা, নাকি এখনো সংকটের কথা বলছে পাম্প কর্তৃপক্ষ? হ্যাঁ সিনথিয়া, যেমনটা বলছিলেন, খুলনায় কিন্তু একই অবস্থা। তেল নিয়ে তেলেশমাতি কোনোভাবেই কিন্তু কমছে না। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনা নগরের নতুন রাস্তা এলাকায়, এলেনা পেট্রোলিয়াম সাপ্লাই এই পেট্রোল পাম্পে। এখানে এসে দেখেছি সকাল থেকেই কিন্তু বিভিন্ন ক্রেতারা এই পাম্পে এসেছেন, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন, দীর্ঘ লম্বা লাইন, কিন্তু এখন পর্যন্ত তেল দেওয়া শুরু করেনি। কিছুক্ষণ পূর্বেই এই পাম্পে এসেছে অকটেন এবং ডিজেল, অর্থাৎ এই পাম্পে কিন্তু আজ পেট্রোল নেই। আমি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, তারা একটি কথাই বলেছেন যে এখানে কিছুক্ষণ পূর্বে 4,500 লিটার অকটেন এবং 4,500 লিটার ডিজেল এসেছে, অর্থাৎ আজ কিন্তু এই পাম্প পেট্রোল সাপ্লাই দিতে পারবেন না বলে তারা জানিয়েছেন। এভাবে কিন্তু খুলনার প্রায় প্রতিটি পাম্পে একই অবস্থা। প্রতিটি পাম্পেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে বাইকাররা, বিভিন্ন প্রাইভেট গাড়ি সমূহ। তারপরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে গাড়ির লম্বা লাইন, কোনোভাবেই কিন্তু তেল নিয়ে কমছে না। আজ বাজার দর যে নতুন বর্ধিত রেট দেওয়া হয়েছে, সেই দরেই কিন্তু তেল নিতে এসেছেন সাধারণ ক্রেতারা। তবে তারা কিন্তু তেল না পেয়ে অনেকটা অসন্তুষ্টি বিরাজ করছেন। তারা বলছেন যে তারা বাড়তি দাম হলেও তারা তেল নিতে রাজি রয়েছেন, তবে তারা চান নির্বিচ্ছিন্ন তেল, তারা চান তাদের প্রয়োজনীয় মোতাবেক তেল। কিছুক্ষণ পূর্বে একজন চাকরিজীবীর সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলেছেন তিনি আজ ছুটি নিয়ে গ্রামের বাড়ি যাবেন, যাওয়ার পথে তিনি এই পাম্পে এসে দীর্ঘ সময় অপেক্ষা করছেন, কিন্তু তিনি তেল পরিমাণ মতো না পেয়ে অনেকটা অসন্তুষ্টি বিরাজ করছেন। তাই তিনি সরকারের দাবি করেন যে বাড়তি রেটে হলেও যেন তাদের চাহিদা মতো তেল তারা নিতে পারেন। সিনথিয়া, এই ছিল খুলনা থেকে তেলের সর্বশেষ তথ্য। সিনথিয়া, ধন্যবাদ।